ভগলু, এত সকালে ঘুম থেকে উঠে পড়লি? হে মা, দেখো না, আজ কি সুন্দর রোদ উঠেছে। আমি আজ অনেক খেলবো। খেলবি তো বটেই, তবে খেলা শেষ হলে আবার পড়তে বসতে হবে। ও বাবা, বাবা, লেখাপড়া করলে বুদ্ধি বাড়ে ভগলু, জানিস না? জানি, কিন্তু খেলার মজাটা যে অন্যরকম। একটু পর বগলু ছুটতে ছুটতে গ্রামের পাশে একটি ঝোপের কাছে আসে। সেখানে একটি চাবি পড়ে আছে। চাবিটা দেখে বগলু কৌতূহলী হয়। আরে, এটা কিসের চাবি? এত পুরনো দেখাচ্ছে। কে তুমি? আমাকে তুলে নিলে? এ কি, চাবি কথা বলছে? আমি আমি ও, তাহলে তুমি ভাবছো আমি হলাম কোথার চাবি। আমাকে কেউ না কেউ তুলে নিলেই আমি কথা বলতে পারি। কোথার যাবে? তুমি তো খুব মজার। তুমি কি কি করতে পারো? আমি অনেক গল্প বলতে পারি, আবার অনেক নতুন নতুন জায়গার কথা বলতে পারি। তোমার একটা কিন্তু এখন নয়, তুমি আমাকে নিয়ে তোমার বন্ধুদের কাছে যাও। হ্যাঁ, তাই তাই। আরে সবাই এদিকে আয়, দেখ আমি কি পেয়েছি। আরে এই দেখো কি চাবি। আরে এর মধ্যে বিশেষ কি আছে? আরে, এটা অসাধারণ চাবি। এটা কথা বলতে পারে। আরে, তুমি বিশ্বাস করছো না? তাহলে আমি দেখাচ্ছি। এই চাবি, তুমি কথা বলে দেখাতে এদেরকে। কি হয় তোমার? তুমি কথা বলছো না কেন? চুপ করে রয়েছো কেন? আমাকে কেউ যখন একা পায় তখন আমি কথা বলি। সবার সামনে আমি চুপ করে থাকি। এখন কে হবে? আরে ভগলু, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমার কথা কে বিশ্বাস করছে না? কি কথা আমাকে বলতে পারো কিন্তু। আমি এই চাবিটা পেয়েছি। এটা কথা বলতে পারে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। এটা তো বেশ পুরনো চাবি, কিন্তু কথা বলতে পারে। এটা তো খুব মজার কথা। সত্যি তুমি বিশ্বাস করছো? কেন নয়, পৃথিবীতে কত অবাক করা ঘটনাই তো ঘটেছে। ঠিক আছে সাবি, তুমি যদি কথা বলতে পারো তাহলে আমাকে কিছু বলো। আসসালামু আলাইকুম মেঘলা, তুমি খুব ভালো মেয়ে। এ কি, তুমি তো সত্যিই কথা বলছো। দেখেছো, আমি সত্যিই বলেছিলাম। তুমি তাহলে সত্যিই কথার চাবি। তুমি কোথা থেকে এসেছো? আমি অনেক প্রাচীন একটি সময়ের চাবি। আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু দেখেছি। তাহলে তুমি আমাকে কিছু গল্প বলো না প্লিজ। অবশ্যই, কিন্তু শর্ত হলো এই চাবিটা কাউকে মন্দ কাজে ব্যবহার করা যাবে না। আর তুমি যা শুনবে তা দিয়ে ভালো কিছু করতে হবে। আমি কথা দিচ্ছি, কাউকে এই কথা বলবো না। তোমাকে অনেক ধন্যবাদ চাবি। তোমার গল্প শুনে আমার খুব ভালো লাগলো। তোমাকে পেয়ে আমারও ভালো লাগলো মেঘলা। বিল্লা, তুমি খুব ভালো। তুমি আমার কথা বিশ্বাস করেছো। বিশ্বাস তো করতে হবে, কারণ তুমি যা বলেছিলে তা তো সত্যিই হয়েছে। এখন চাবিটা তুমি রাখো, তবে সাবধানে। হ্যাঁ, আমি সাবধানে রাখবো। কিরে ভগলু, এতক্ষণ কোথায় ছিলি? না বাবা, আজ আমি একটি অদ্ভুত চাবি পেয়েছি। এটা খুব
বলছিস রে ভগলু? আবল তাবল, চাবি কি আবার কথা বলতে পারে? তুমি এখন বিশ্বাস করবে না, কিন্তু আমি একদিন তোমাকে অবশ্যই দেখাবো। ভগলুর চাবিটা বুকের কাছে ধরে সে জানে এই চাবিটা তাকে অনেক নতুন কিছু শেখাবে এবং তাকে একজন ভালো বন্ধু বানাবে। সে মনে মনে মেঘলাকে ধন্যবাদ জানালো। আমাদের গল্পটি সমাপ্ত হলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।